নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের পটল ভাজার রেসিপি। পটল ভাজা সাধারণত বাড়িতে হয়েই থাকে, তবে আজকের পটল ভাজা একবার অবশ্যই দেখে নিন। কারণ পটল ভাজতে অনেক সময় তেল ছিটে আসে, তাই পটল ভাজার সময় যাতে তেল না ছেটে সেই জন্য আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো পটল। পটলগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প খোসা রয়েছে আর মাঝখান দিয়ে পটলগুলো হাফ করে কেটে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। নিরামিষ রান্নাগুলো দেখে আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। পটলের গায়ে হলুদ আর লবণ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি। এবার যেই পদ্ধতি আমি বলছি সেটা অ্যাপ্লাই করে দেখবেন। পটলে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পরে এর উপর থেকে দিয়ে দিতে হবে 2 টিস্পুনের মতো সাদা তেল। আপনারা যেই তেল খেতে পছন্দ করেন সেই তেলই দিতে পারেন। আমি এখানে সাদা তেল মাখিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন, তবে 2 চামচের বেশি দিতে হবে না। খুব ভালো করে তেলটা পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। এবার অন্যদিকে কড়াইয়ের তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন পটলের টুকরোগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর দেখবেন তেল কিন্তু খুব ছিটে আসছে না। কিন্তু সাধারণ পটল ভাজার সময় যখন পটল কড়াইতে দেওয়া হয়, তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব ছিটে আসে। কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনারা নিজেরাই দেখতে পাবেন পটল থেকে কিন্তু তেল ছিটবে না। এমনকি ভাজার সময়ও তেল কিন্তু অতটা ছিটবে না। খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যদি মনে হয় রেসিপি হেল্পফুল, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই রেসিপি। দেখুন খুব ভালো মতো উল্টে পাল্টে নিতে হবে, পটলের 2 দিক যাতে ভালো মতো ভাজা হয়। তাই কিছুক্ষণ পর পর এই পটলের টুকরোগুলো ওলট পালট করে দিতে হবে। পটলের রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন রেসিপিগুলো। যে কোনো নিরামিষের দিনে নিরামিষের এই পদগুলি তৈরি করে খেতে পারেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর আবার ঢাকা সরিয়ে পটলের টুকরোগুলো ওলট পালট করে দিচ্ছি, যাতে 2 দিক ভালো মতো ভাজা হয়ে যায়। আর এইভাবে পটল ভেজে দেখবেন, পটল ভাজার সময় যেই পরিমাণ তেল লাগে এইভাবে ভাজলে কিন্তু তেলটা সামান্য কম লাগে। দেখুন ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই ভাজাটা তৈরি করতে হবে। 2-3 বার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে পটলের স্বাদও দারুণ হয়। গরম ভাতের সাথে ডাল দিয়ে পটল ভাজা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এর আগে আমি আপলোড করেছিলাম নিরামিষ আলু পটলের তরকারি। যারা রেসিপি দেখেননি আমার চ্যানেলে অবশ্যই একবার এসে দেখে যাবেন। রেসিপি কিন্তু খুবই সাধারণ, খেতে দুর্দান্ত। আর আজকের এই পটল ভাজার রেসিপি একদিন বানিয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। পটলের টুকরোগুলো এইভাবে ওলটপালট করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার 2 মিনিট নেড়েচেড়ে একটা অন্য পাত্রের মধ্যে পটল ভাজা উঠিয়ে রাখছি। ঠিক একই রকমভাবে বাকি পটলের টুকরোগুলো ভেজে নিচ্ছি। তবে তেলের মধ্যে পটলের টুকরো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পটলের ভেতরের অংশটা যেন প্রথমে তেলে দেওয়া হয়। ঠিক এই রকমভাবে পটলগুলো ছেড়ে দিতে হবে তেলে আর ভালো মতো ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। পটল ভাজার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপি যদি মনে হয় হেল্পফুল তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। খুবই সাধারণ রেসিপি আজকে
আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার।